আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি এই জন্য যে আপনাদেরকে কথা দিচ্ছি যে আমাদের কোন হঠাৎ লাইভে এসে ক্ষমা চেয়ে সাব্বির রহমানকে দলে ফিরে আনার ঘোষণা দিলেন নির্বাচক বুলবুল আহমেদ। তিনি জানান, আয়ারল্যান্ডের বিপক্ষে আসন্ন ওয়ানডে এবং টি-20 সিরিজ খেলবেন সাব্বির। 2-1 দিনের মধ্যে জাতীয় দলে ক্যাম্পাসে যোগ দিবেন। তবে দীর্ঘদিন পর দলে ফেরার সুযোগ পেলেন সাব্বির। দর্শক, বিস্তারিত থাকছে ভিডিওর প্রতিবেদনে। বাংলাদেশ বর্তমান ব্যাটিং লাইন আপ ধারাবাহিকতার অভাব স্পষ্ট। বিশেষ করে গত ওয়েস্ট ইন্ডিজের সিরিজে জাকির আলী অনিক এবং নুর ইসলাম সোহান প্রত্যাশার পূর্ণে ব্যর্থ হন। দলের মাঝ এবং শেষ ওভারে রান তুলে না পারায় ম্যাচ হারার হতাশ দেখেছেন। তাই তো টিম ম্যানেজমেন্ট চাইছেন একজন এমনই ব্যাটারকে যিনি হঠাৎ করে ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারেন। সেই জায়গায় সাব্বির রহমানের নামটি উঠে আসে সামনে। তার পাওয়ার হিটিং এবং ফিল্ডিং দক্ষতায় এবং অভিজ্ঞতা তাকে আবারও জাতীয় দলে ফিরিয়ে আনছে। গত বিপিএলে ঢাকা ক্যাপিটালসের হয়ে দুর্দান্ত ফর্মে ছিলেন সাব্বির রহমান। তিনি এক ম্যাচে 33 বলে 82 রানের বিধ্বংসী এক ইনিংস খেলেছিলেন, যেখানে ছিল 4টি 4 এবং 9টি ছক্কা। পুরো টুর্নামেন্টে ব্যাট হাতে অগ্রসর ভঙ্গিতে খেলেছিলেন সাব্বির। মাঠে নামলেই দর্শকদের মাঝে আলাদা যেন উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে। তবে তার এমন পারফরমেন্স নির্বাচকদের দৃষ্টি আগেই কেড়ে নিয়েছিল, কিন্তু শেষ পর্যায়ে ওয়েস্ট ইন্ডিজের সিরিজে দলে আর রাখা হয়নি তাকে। এবার বুলবুল আহমেদ তার মুখ থেকে সাব্বির রহমানের নামটি আসায় প্রত্যাশা একেবারে বেড়ে গেছে ভক্তদের মাঝে। তবে হঠাৎ লাইভে এসে বুলবুল আহমেদ বলেন, সাব্বির একজন যোদ্ধা। সে বিপিএলে যেভাবে খেলেছে তাতে স্পষ্ট বোঝা যায় ও এখনও আগের চেয়ে অনেক বেশি মনোযোগী এবং পরিপক্ক। এবার আমরা আয়ারল্যান্ডের বিপক্ষে তাকে সুযোগ দিচ্ছি। আশা করি সে প্রমাণ করবে সাব্বির রহমান এখনও বাংলাদেশের জন্য ম্যাচ জেতানোর মতো খেলে। আসন্ন আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে এবং টি-20 সিরিজে একাদশে রাখা হয়েছে সাব্বিরকে।